নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আলোচনা করব যে কর্কট রাশির ওপর এই বক্রী শনির কিরকম এফেক্ট পড়বে। কর্কট রাশি হচ্ছে রাশি চক্রের চতুর্থ রাশি। মিনে শনি, এই শনি তার বক্র দৃষ্টি দিচ্ছে শনির থেকে থার্ড হাউসে, 7th হাউসে এবং 10th হাউসে ক্লকওয়াইজ। তাহলে কর্কট রাশির কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? কর্কট রাশির থার্ড হাউস মানে ভার্গ, কন্যা, কর্কট রাশির 6th হাউস, আবার কর্কট রাশির একাদশ ঘর। তো শনির যখন কোনো রাশির 6th হাউসে দৃষ্টি দেয়, 6th হাউসটা খারাপ ঘর, তো ম্যালিফিক প্ল্যানেট তার বক্রী দৃষ্টি যে দিচ্ছে 6th হাউসে খারাপ হবে না। এখানে দেখা যাবে শত্রু জয় হবে, এখানে দেখা যাবে যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষায় ভালো হচ্ছে, দেখা যাবে যে কারুর যদি এই সময় কোনো কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো লিগাল লিটিগেশন থাকে, সেইটা অনেক সময় দূর হয়ে যেতে পারে, মানে লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারেন। আবার 11th হাউসে যে দৃষ্টি দিচ্ছে, দশম দৃষ্টি, মানে শনির দশম দৃষ্টি পড়ছে কর্কট রাশির একাদশ ঘরে। কর্কট রাশির একাদশ ঘরে শনির দশম দৃষ্টি পড়ার জন্য দেখা যাবে যে সাকসেস পাবে, ভালো হবে, কেননা ওটা হচ্ছে উপচয় স্থান। আমি আগেই বলেছি বক্রী শনি সবসময় উপচয় স্থানে ভালো ফল দেয়, কিন্তু বয়সে বড় ভাই বোনের শরীর খারাপ হতে পারে, বয়সে বড় ভাই বোনদের সাথে একটা কনফ্লিক্ট আসতে পারে, বড় ভাই বোনদের যদি টাকা পয়সা জিনিসপত্র নিয়ে কোনো রকম জমি জমা নিয়ে কোনো বিবাদ হয়, সেটা হতে পারে। আবার তৃতীয় দৃষ্টি কর্কটে, যে কর্কট থেকে তৃতীয় ঘরে, কর্কটের তৃতীয় ঘরে যে শনির দৃষ্টি, সেখানে কিন্তু দেখা যাবে যে কোনো কমিউনিকেশন ভালো হচ্ছে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। আবার এটাও হতে পারে যে কথাবার্তা, আলাপ আলোচনা খুব সমঝে করতে হবে, কমিউনিকেশন ভালো করে, একটা ধরো কোনো জমি, এই যে বললাম 6th হাউসে যে দৃষ্টি দিচ্ছে, তো কোনো যদি জমি জমা ভাগ বাটোয়ারা হয় বা কিছু, সেটা এক জায়গায় বসে আলোচনা করে, নিজের মধ্যে আলোচনা করে ঠিক করে নিতে হবে। কর্কট রাশির জন্য বক্রী শনি যে খুব খারাপ ফল দিচ্ছে তা কিন্তু না। কর্কট রাশির জন্য এই যে আগামী 4 মাস, তার মধ্যে ব্যাপার আছে, তার মধ্যে অক্টোবর মাসে দেখা যাবে বৃহস্পতির যে মহাসঞ্চার অতিচারী হচ্ছে, এটাও কিন্তু এফেক্ট নেবে। আর যেহেতু বৃহস্পতির ঘরে শনি বসে আছে, এইটাও কিন্তু একটা বিরাট এফেক্ট নেবে। কর্কটের দ্বাদশে বৃহস্পতি থাকবে, তো এই সময়টা আমরা কিন্তু নানা রকম ভাবে এক্সপেন্স বা আবার যেমন আমরা এক্সপেন্স দেখতে পাবো, তেমনি আবার কোনো ধর্মগুরু, ভালো প্রফেটের সাথে দেখা হতে পারে, ভালো ধর্মগুরু, যদি কেউ সদ্গুরু পেতে পারে, এইগুলোও কিন্তু এই বক্রী শনি থাকাকালীন হতে পারে। আবার আর একটা কথা, আগেও বলেছি, আবার বলছি রিপিটেডলি, এক কথা বলবো যে সব সময় ভালোভাবে চলার চেষ্টা করো, সাবধানে চলার চেষ্টা করবে। খাওয়া দাওয়া, মদ বা অন্য কোনো নেশা ভান না, যে কোনো রকম কর্ম, সৎকর্ম, কঠিন পরিশ্রম দ্বারা শনিকে কিন্তু শনি রোষকে প্রশমিত করা যায়। কিন্তু কেউ যদি আজকে শনিকে না প্রশমিত করে যদি এখন অলসতা করে, নেশা ভান করে, মিথ্যে কথা বলে, ঘুষ নেয়,
তাহলে কিন্তু তাদের চরম সর্বনাশ হবে। এবং এই সময় এই বক্রী শনি কিন্তু কোনো অবস্থাতেই এটা টলারেট করবে না এবং খুব খারাপ যাবে। তাই জন্য সবার একরকম যায় না, আলাদা আলাদা চার্টে। কারো শনি, যাদের শনির মহাদশা চলছে, যাদের খুব সাবধানে চলতে হবে। শনি যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের খুব সাবধানে চলতে হবে। তাহলে আমি বলবো যে আপনাদের যদি কারো সত্যি সত্যি শনি অসুবিধে আছে, ধরুন শনি নিচস্থ, শনির রাহু দ্বারা অ্যাফ্লিক্টেড, চন্দ্র দ্বারা অ্যাফ্লিক্টেড, অবশ্যই কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এইটা দেখিয়ে নিন। এই 4-4.5 মাসটা যাতে দুর্বিষহ না হয়ে যায়। আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, অ্যাস্ট্রো লাভার, হ্যাঁ, যারা অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রো অনুরাগী, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে প্রফেশন করতে চাও, অবশ্যই যোগাযোগ করো। আমাদের অগস্ট থেকে একটা ক্লাস শুরু হচ্ছে, অত্যন্ত স্বল্প বেতনে এটা পড়ানো হয়, অনলাইন পড়ানো হয়। এবং আমরা ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই পড়াই। আমি দুটো ভাষাতেই পড়াই। যারা ইংরেজি মাধ্যমে পড়তে চাও তাদের পক্ষেও এটা খুব সুবিধে। অবশ্যই যোগাযোগ করো। এবং আমাদের এই কোর্সটা প্রায় 2 বছরের কোর্স, 4টে সেমিস্টারে করানো হয়। এবং যারা ভালো করতে চায় তাদেরকে আরও দেওয়া যায়, আরও আগিয়ে নিয়ে যাওয়া যায়। সো অবশ্যই যোগাযোগ করো। নিচে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করোনি, যারা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইবটা করে দাও। আর বেল আইকনটা প্রেস করে দিও। নমস্কার।